আচ্ছা, একটা জিনিস তো মানতেই হবে যে টাইলস আমরা লাগাই ফ্লোরে বা ওয়ালে শুধুমাত্র হচ্ছে বাড়ির লুকটাকে এনহ্যান্স করার জন্য, অর্থাৎ যাতে করে আমাদের বাড়িটাকে না খুব সুন্দর লাগে, আমাদের এটা একটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই লাগানো হয়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, টাইলস লাগানোর সময় আমরা অনেক ভুল করছি নিজের অজান্তেই। বা এটা যদি একজন মিস্ত্রি জেনে রাখে তার যেমন উপকারে লাগবে, তার পাশাপাশি আপনি যদি আপনার বাড়িতে টাইলস লাগাতে যান তাহলে আপনারও কিন্তু জেনে রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। সবার প্রথমে একটা কথা বলে নিতে চাই যে অনেক জায়গাতে একটা প্রচলিত চল রয়েছে যে জায়গাটায় আমি ওয়াল টাইলস লাগাবো সেই জায়গাটা নাকি প্লাস্টার করার প্রয়োজন হয় না। এটা তো সব থেকে বড় ভুল। প্রথম কথা হচ্ছে ন্যাকেড ব্রিক ওয়াল অর্থাৎ ইটের দেয়ালের উপর ডাইরেক্ট কিন্তু কোনোভাবেই টাইলস লাগানো শুধুমাত্র পেস্ট দিয়ে উচিত নয়। প্রসেসটা কি রয়েছে দেখুন, আপনাদেরকে 3টে স্টেজে 3 রকম প্রসেস বলে দেবো। প্রথম স্টেজে বলবো যে যদি ওয়ালের উপর টাইলস লাগাতে হয় সেখানে ডাইরেক্ট ইটের উপর লাগানো যাবে কিনা। দ্বিতীয় স্টেজে বলবো পেস্ট দিয়ে করার নিয়ম। তৃতীয় স্টেজে বলে দেবো যে যদি অ্যাডহেসিভ দিয়ে করেন সেটা। তাই ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। প্রথম কথা হচ্ছে অনেক জায়গাতেই আমরা গিয়ে দেখছি কিচেন টাইলস বা টয়লেট টাইলস লাগানোর সময়, বিশেষ করে কিচেন টাইলসের সময় তারা বলছে যে সেখানে তো বেশি জলের ব্যবহার হয় না, তো আলাদা করে প্লাস্টার করার কোনো দরকারই নেই। ইটের যে দেয়ালটা রয়েছে তার উপরে আমরা পেস্ট লাগাবো। তাদের ধারণা কি যে ইট তো অনেক খাঁজ থাকে, সেখানে প্লাস্টারের খরচটা বেঁচে যাবে। আর তার পাশাপাশি ডাইরেক্ট টাইলস যদি ব্রিকে লাগিয়ে দিই সেটা খাঁজে অনেক বেশি গ্রিপ পাবে, আঁকড়ে ধরবে। এটা কিন্তু গ্রিপের ব্যাপারটা তোমরা যেটা ভাবছো ঠিকই ভাবছো, কিন্তু এখানে মারাত্মক যেটা ভুল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সেখানে কিন্তু পরবর্তীকালে কিন্তু এটা হচ্ছে ওয়াটার শোক করবে। ইটের জয়েন্টে যে গ্যাপগুলো থাকে সেখানে ওয়াটার শোক করবে এবং সেই টাইল কিন্তু একটা সময়ের পর আস্তে আস্তে ফেঁপে যাবে এবং খুলে যাবে। এটা কিন্তু তোমাদেরকে মাইনিউটলি মেনে চলতে হবে। তাই জন্য আমরা প্রথমে কি বলি, প্রথমে একটা ইটের দেয়ালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে বলি। পরিষ্কার করার পর 1:4 অর্থাৎ 4 ভাগ বালি আর 1 ভাগ সিমেন্ট এই রেশিওতে মশলা মেখে 10 থেকে 15 mm থিকনেসের একটা প্লাস্টার করতে বলি। তবে অবশ্যই এই ধরনের প্লাস্টার করার আগে বালিটায় কিন্তু মারাত্মকভাবে চেলে নিতে হবে, যাতে বালিতে বিন্দুমাত্র নুড়ি বা পাথর না থাকে, তাহলে কিন্তু সেই প্লাস্টারটা কিন্তু আমরা যে লেভেলের প্লাস্টার অ্যাচিভ করতে চাইছি সেটা হবে না, মনে থাকবে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এটা তো আপনারা সকলেই জানেন যে হ্যাঁ প্লাস্টার করার আগে চেলে করতে হয়, তাও এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। প্লাস্টারটা অ্যাপ্লিকেশনের আগে সারফেস প্রিপারেশনটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকটা ইটের খাঁজকে খুব ভালোভাবে যেমন ঘষানোর একটা দেখাতে চাইছি এইভাবে কিন্তু ঘষে পরিষ্কার করতে হবে এবং ওই প্লাস্টার করার আগে 24 ঘন্টা আপনাদেরকে দেয়ালটাকে ভিজিয়ে রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে 24 ঘন্টা বাদে এসে যখন আপনি প্লাস্টারটা অ্যাপ্লাই করছেন তার আগে দেখে নিচ্ছেন যে দেয়ালের ইটের জয়েন্টে কোনো ফাঁক ফুকর রয়েছে কিনা। সেগুলো থাকলে, এর আগেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ওয়াটারপ্রুফ করার নিয়ম, এই নিয়ে আমি একটা ডাক্তার ফিক্সিটের সুপার ল্যাটেক্স নিয়ে ভিডিও বানিয়েছিলাম। যারা দেখেননি এই থাম্বনেলটা দিয়ে দেখে আসতে পারেন, আপনাদের আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে প্লাস্টার করার পর প্লাস্টারে একটা মার্কিং লাইন করে নেবেন যে এই লাইন বরাবর আমার টাইলসগুলো ফিট হবে। মোটামুটি টাইলস যেটা কিনে এনেছেন তার একটা লেআউট আপনার মনে, তার ছক রয়েছে এবং টাইলসের মাপও আপনি জানেন, সেই লাইনটা আপনি করে নেবেন। লাইন করার পর 1:1 অর্থাৎ 1 পার্ট সিমেন্ট আর 1 পার্ট জলকে মিশিয়ে একটা ইউনিফর্ম পেস্ট বানাবেন। সেই পেস্টটাকে টাইলের উপর লাগানোর পর তারপর হচ্ছে সেই প্লাস্টারের উপর চিপকে দেবেন এবং কাঠের খুঁটি রাখতে হবে যেগুলো ওই টাইলগুলোকে কিন্তু শক্ত করে সাপোর্ট দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই টাইল লাগানোর সময় এই যে প্রসিডিওরের কথা বললাম, অনেকেই দেখেছি পেস্টটাকে টাইলের পিছনে সমানভাবে পুরো জায়গা জুড়ে চাড়াচ্ছে না। অনেকে তারা নতুন কাজ শিখছে তারা কিন্তু জানেই না, তারা টাইলের মাঝখানে একটুখানি পেস্ট লাগাচ্ছে, বাকি চারপাশের অংশগুলো ফাঁকা থাকছে। ওই জায়গাগুলোই পরবর্তীকালে ঠোকার পর দেখছি আওয়াজ হচ্ছে, তার মানে কি ওই টাইলটা কিন্তু ভেতরে ফাঁপা রয়ে গেছে। সবসময় একটা ইউনিফর্ম স্ক্র্যাচার করে আপনাকে কিন্তু ওই টাইলের পুরো অঞ্চলটাতে পেস্টটা লাগাতে হবে, যেমন আমি ছবিতে দেখাচ্ছি। তারপর সেই টাইলটাকে দেয়ালে চেপকাতে হবে, আটকাতে হবে এবং মনে রাখতে হবে সেইখানে ওয়াটার লেভেলটা কিন্তু আপনার হাতের কাছে রাখতে হবে যাতে টাইলের ভার্টিক্যালিটিটা যেন মেনটেন হয়। এবার ধরুন একটি টাইলের পাশে যখন টাইলটি লাগাচ্ছেন, দুটো টাইলের মাঝখানে স্পেশাল লাগাবেন, যেমন ছবিতে দেখাচ্ছি। অনেক জায়গাতে দেখছি যেখানে কাজ হচ্ছে, যেগুলো হচ্ছে একটু গ্রাম্য এলাকা, যেখানে দেখা যাবে এত স্কিলফুলি কাজ হয় না। শুধু গ্রাম্য বলবো কেন, শহরের দিকেও বিভিন্ন জায়গায় দেখছি যে দুটো টাইলের মাঝখানে স্পেশাল কিন্তু তারা লাগাচ্ছে না, যার ফলে তারা আন্দাজে দুটো টাইলকে অনেক জায়গায় দেখছি পাশাপাশি একদম ঠেকিয়ে দিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রসেস। দুটো টাইলের মাঝখানে ন্যূনতম যে স্পেসিংটা থাকা দরকার সেটা
স্পেসার এর মাধ্যমে অ্যাচিভ করা যায়। তো এটা লাগাবেন, এইভাবে আপনি টাইলটা লাগাতে পারেন। তবে এখান থেকে একটা জিনিস শিক্ষা নিয়ে নেন যে কোনোভাবেই, আমি তো অনেক রকম ভিডিও অ্যানিমেশন বা স্টিল ছবির মাধ্যমে এক্সপ্লেন করছি, আশা করি আপনারা খুব জলের মতো সহজে বুঝতে পারছেন। কোনোভাবেই কিন্তু ডাইরেক্ট ইটের দেয়ালের উপর টাইল লাগাবেন না, সেটা কিচেন হোক, বারান্দা হোক, টয়লেটে তো মোটেই করা যাবে না, বোঝা গেল। এবং সব থেকে বড় যেটা পয়েন্ট, টয়লেট এরিয়ায় যখন টাইল লাগাবেন তার আগে তার নিচের দেয়ালের সারফেসটাকে ওয়াটার প্রুফিং করাবেন। সেখানে কি করবেন, সেখানে এই যে কেমিক্যালটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, আমি আবারও বলে দিচ্ছি, এই ধরনের কেমিক্যাল অ্যাপ্লাই করে একটা ভালো করে কোট লাগাবেন। কোট রেশিওটা কি হবে, রেশিওটা হচ্ছে 7 ভাগ সিমেন্ট, 4 ভাগ জল আর 1 ভাগ ল্যাটেক্স। এই রেশিও দিয়ে পেস্ট বানাবেন। প্রথমবারে যদি আড়ে আড়ে তুলিটা চালান, দ্বিতীয়বারে লম্বা লম্বে তুলিটা চালাতে হবে। তবে প্রথমবার কোটটা দেওয়ার পর 6 ঘন্টা শুকোতে দিতে হবে, তারপর দ্বিতীয় কোটটা অ্যাপ্লাই করতে হবে। ওয়াটার প্রুফিং হয়ে গেল, তারপর প্লাস্টার করলেন, প্লাস্টারে মার্কিং করলেন যেমন আমি কিছুক্ষণ আগে বললাম, তারপর টাইলের পেছনে পেস্ট লাগিয়ে পেস্টটা লাগানোর পর অ্যাপ্লাই করলেন। এইটা হচ্ছে প্রসিডিওর। ওই ইটের গাঁথনির উপর প্লাস্টার ওয়াটার প্রুফিং করা প্রথম, দ্বিতীয় প্লাস্টার করা, তৃতীয় টাইল লাগানো, এইভাবে হলো। কিন্তু কোনো মতেই ইটটাকে উপরে ডাইরেক্ট টাইল লাগানো যাবে না। ক্লিয়ার? এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি যারা দেখেননি তারা অতি সত্বর আই বাটনে ক্লিক করুন, গেম চেঞ্জিং ভিডিও হতে চলেছে বন্ধুরা। 2 নম্বরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেক জায়গায় বলি কি, আমরা প্রথমে প্লাস্টারিং ওয়ার্কসটা করে নিই, তারপর টাইলস ওয়ার্কসে যাই। প্রত্যেকটা জিনিসের ধাপ আছে। বাড়ি প্রথমে তৈরি হলো, বাড়ি তৈরি হওয়ার সাথে সাথে তো টাইলসের কাজ হয় না। অনেক জায়গা থেকে যে অনেক ভুল হয়েছে, আমি ছবিতে দেখানোর চেষ্টা করব যে ভিতর কমপ্লিট হয়ে গেছে, বাইরে এখনও প্লাস্টার করতে পারেন। এ কি, আগে সবার প্রথমে বাইরেটা প্লাস্টার করতে হবে, কারণ ভিতরে যখন আপনি কমপ্লিট করে ফেলেছেন, আপনি প্লাস্টার করে ফেলেছেন। একটু আউট অফ টপিক যাচ্ছি, কিন্তু এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। টাইলের ভিডিও তো বটেই, যখন দেখা যাচ্ছে ভেতরে পুট্টি হয়ে গেছে, রং হয়ে গেছে, বাইরের দেয়াল এখনও প্লাস্টার হয়নি, ভবিষ্যতে যখন আপনি প্লাস্টার করতে যাবেন বাইরে, তখন আপনারা হচ্ছে সেখানে জল অ্যাপ্লাই করবেন, ভেতরের সমস্ত পুট্টিতে ড্যাম চলে আসবে, পুট্টি নষ্ট হয়ে যাবে, রং নষ্ট হয়ে যাবে, টাইল নষ্ট হয়ে যাবে। তাই যখন বাড়ি করছেন, ভিতরে লাক্সারিয়াস করে ফেলছেন, ফল সিলিং লাগিয়ে ফেলছেন, বাইরে প্লাস্টার করছেন না, আপনি কিন্তু মহা বিপদে পড়বেন। ইঞ্জিনিয়ারের এই কথাগুলো না মেনে চললে বাড়ি কিন্তু ভালো হবে না। কোটি কোটি টাকা খরচা করে ফেললেও বাড়ি ভালো হবে না, রক্ত জল করা পয়সা শেষ করে ফেললেও বাড়ি ভালো হবে না। তাই বলছি আগে বাইরেটাকে প্লাস্টার করুন। বাইরে প্লাস্টার চলছে, ভিতরে প্লাস্টার চলছে, যেখান থেকে কথাটা তৈরি হলো যে আমরা তো প্রথমে প্লাস্টার করে নিই। এবার প্রশ্ন হচ্ছে আমরা যেসব ঘরগুলোতে টাইল লাগাবো, যেমন ডাইনিংয়ে 2-2.5 ফুট পর্যন্ত একটা টাইলস লাগানো হয়, যেমন আমি ছবিতে দেখাচ্ছি। অনেকে আমাদেরকে বলে যে ঘরেতে যদি পুরো টাইলস লাগিয়ে দিই, আরে এটা কি বাথরুম নাকি? শোবার ঘরে কখনো পুরো ওয়াল টাইলস লাগানো হয় না, ইকো হবে এবং ঘরের সৌন্দর্য নষ্ট হবে। যদি লাগাতেই হয় 2 ফুট 2.5 ফুট পর্যন্ত আপনারা টাইলস লাগাতেই পারেন ঘরগুলোতে। আর টয়লেটে 7 থেকে 7.5 ফুট লিন্টেল লেভেল পর্যন্ত টাইলস লাগানো যায়, ঠাকুর ঘরেও 7-7.5 ফুট টাইলস লাগানো যায়, রান্নাঘরে কিচেন যেটাকে আমরা বলছি সেখানেও 7 ফুট 7.5 ফুট পর্যন্ত টাইলস লাগানো যায়, তার উপরে বাকিটা রং পুট্টি এটা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্লাস্টারিং ওয়ার্কস হচ্ছে, আমি জানি যে আমার এই জায়গাগুলোতে ওয়াল টাইলস ফিট হবে, আমি তাহলে আমার প্লাস্টার মিস্ত্রিকে কি রেকমেন্ড করবো, তোমরা তাদেরকে দিয়ে প্লাস্টারটা করাতে হবে। ওই যে জায়গাটা টাইল বসবে, খরচ মেচে যাবে, ডাইরেক্ট এঁটে যাবে, এইসব ভাবনা এইসব মাথায় ঢোকাবেন না। বারবার বলছি প্লাস্টারটা করাবেন, প্লাস্টারটা রাফ করাবেন। প্লাস্টার করার পর আর নর্মাল ঝাড়ু আছে না, ছবিতে দেখাচ্ছি, ঝাড়ু দিয়ে এইভাবে ঘষে যদি দেন তাহলে একটা খসখসে সারফেস হবে। তো সেই তার উপরে এবার যে প্রসিডিওরটা থাকলো সেটা প্লাস্টারটা করে রেখে দিলেন। এবার ধরুন সাপোজ আপনি টাইল লাগানো শুরু করেছেন 2 বছর বাদে, তো প্লাস্টারটা আগে থেকেই রাফ করা ছিল, তখন কি করতে হবে, তখন ওই যে আগে থেকে প্লাস্টার করা অঞ্চলগুলো ছিল সেগুলোকে 24 ঘন্টার জন্য ভিজিয়ে দিতে হবে। পুরো ভিজে গেল, এরপর পরবর্তী যে প্রসিডিওরগুলো থাকে, টাইলসের গায়ে পেস্ট লাগানোর পর হচ্ছে টাইলসকে দেয়ালে ফিট করা, ওয়াটার লেভেল দিয়ে তার লেভেল চেক করা এবং স্পেসার দিয়ে পরপর টাইলকে লাগিয়ে যাওয়া। ওকে, তো এই বিষয়টা আপনাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। তো এখানে ওই প্লাস্টারটা যখন করে রাখছেন তখন হচ্ছে স্ক্র্যাচ করাটা ইম্পর্টেন্ট। এখনও পর্যন্ত বন্ধুরা আমার এই ভিডিওটি যারা দেখেননি তারা অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর এই ভিডিওটা দেখে আসুন, গেম চেঞ্জার হতে চলেছে বন্ধুরা। এবার লাস্টে আরেকটা পয়েন্ট আছে, লাস্টে আরেকটা ভালো জিনিস বলো যেটা অ্যাডহেসিভ দিয়ে, তার আগে এই কথাটা বলে নিতে চাই। সেটা হচ্ছে যে ধরুন অনেকের পুরনো বাড়ি আছে, তার সেখানে টাইল লাগানোর কথা ছিল না, এমনকি সেই দেয়ালটা রঙও করা আছে হয়তো, বা সেক্ষেত্রে টাইল লাগাতে গেলে কী করতো, অনেকে আমাদের দেখেছি অনেক জায়গাতে গিয়ে পুট্টি করা ছিল জানেন, তো তার হঠাৎ ডিসিশন হয়েছে যে না এই জায়গাটাকে আমি অন্য কোনো একটা কিচেন বা কোনো কিছুতে কনভার্ট করবো। তো তারা কী করলো, পুট্টির উপরে গ্রাইন্ডার মেশিন দিয়ে জাস্ট কাটিং করে বা চিপিং করে তার উপর টাইল লাগাতে শুরু, সম্পূর্ণ ভুল পদ্ধতি।
ওই পুট্টির জায়গাগুলোতে কিন্তু টাইলস কোনো দিনই আটকাবে না। তাই যেসব দেয়ালে পুট্টি করা আছে আপনি ডিসিশন চেঞ্জ করেছেন, হঠাৎ করে টাইলস লাগাতে যাচ্ছেন, আমি বলবো পুট্টিটাকে পুরো চেঁচে তুলে ফেলে দিন। প্লাস্টারটা বেরোলো, পুট্টি নিচে প্লাস্টার ছিল, প্লাস্টারটা বেরোলো, প্লাস্টারটাকে আপনি চিপিং করুন, হ্যাকিং করুন, ছবিতে দেখাচ্ছি এরকমভাবে চিপিংটা করুন। তার উপরে সেটাকে 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর টাইলস লাগানোর যে পদ্ধতি, যেগুলো অলরেডি আমি এই ভিডিও শুরুর দিকে বলেছি, সেইভাবে লাগান। কিন্তু কোনোভাবেই পুট্টিতে চিপিং করে তার উপর লাগালে চলবে না, সেই টাইলস কিন্তু টিকবে না। এবং পুরনো বাড়িতে যেখানে পুট্টি নেইও সেই জায়গায় কিন্তু প্লাস্টার খসখসে করা নেই, কারণ আপনি তো জানতেন না যে এটা আমার ভবিষ্যতে টাইল হবে। তো সেই জায়গার প্লাস্টারকে খুব ভালোভাবে চিপিং করতে হবে, হ্যাকিং করতে হবে। মোটামুটি 1 ফুট বাই 1 ফুটের এরিয়াতে 10টা গর্ত থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এবং সেই গর্তগুলো থাকলে সেটাতে যখন আপনি পেস্ট অ্যাপ্লাই করে যখন আপনি টাইলটাকে সাঁটবেন, সেটা গ্রিপ পাবে এবং যার ফলে তার লংজিভিটি বাড়বে। ভুলটা যেটা হচ্ছে, যারা নতুন মিস্ত্রি, যারা কাজ নতুন শিখে আসছে, তারা টাইলটার মাঝখানে একটুখানি পেস্ট দিয়ে তাকে চিপে দিচ্ছে। যতটা এবার টাইলটা চাপার ফলে একটুখানি এক্সপ্যান্ড করছে, কিন্তু পুরো জায়গা জুড়ে এক্সপ্যান্ড করছে না। নিয়ম হচ্ছে পেস্ট লাগানোর পর এই যেমন দেখাচ্ছে এইভাবে পুরো জায়গাটাকে চাড়িয়ে যদি পেস্টটা লাগানো হয়, সেটা প্রপারলি কিন্তু সেঁটে যাবে। ওকে, এবার যেমনটা আমি বলেছিলাম যে শেষে অনেকেই বলে যে অ্যাডহেসিভ দিয়ে লাগানোর যে ব্যাপারগুলো থাকে, দেখো মার্কেটে দেখুন অনেক রকমের অ্যাডহেসিভ অ্যাভেলেবেল রয়েছে। এখন বিভিন্ন অ্যাডহেসিভের বিভিন্ন কম্পোজিশন রয়েছে, তাদের বিভিন্ন রকম প্রসিডিওর রয়েছে যে এতে এত পরিমাণ এই মেশাতে হবে, সেই বিষয়গুলো থাকে। সেই কম্পোজিশনটা অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি কেন এখন বলবো না, কারণ হচ্ছে আমাকে তাহলে অনেকগুলো কোম্পানির অ্যাডহেসিভের নাম বলতে হবে এবং তাদের প্রসিডিওরগুলো বলতে হবে, তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে। আপনারা যদি আমাকে রিকোয়েস্ট করেন আগামী দিনে এই নিয়ে অ্যাডহেসিভ নিয়ে ভিডিও বানাতে, আমি আলাদা করে স্পেশালি একটা ডেডিকেটেড ভিডিও এনে দেবো, সেটা আলাদা ব্যাপার। তবে এখন আমি বলছি অ্যাডহেসিভ লাগানোর ক্ষেত্রে কী কী করা উচিত সেটা সংক্ষেপে বলে দিচ্ছি, খুব সুন্দরভাবে বুঝে নিন, তাহলে আপনিও সতর্ক থাকতে পারবেন। তো এবার অ্যাডহেসিভ লাগানোর সময় দেখুন যে আপনার কোম্পানি যেটা রেকমেন্ড করেছে সেই অনুযায়ী পেস্টটাকে তৈরি করুন। পেস্টটা তৈরি করার পর সেটা পার্টিকুলার সেই পেস্টটা কনসিস্টেন্সিটা পেয়েছি কিনা দেখুন, সেটাকে কিছুক্ষণের জন্য রেখে দিন। খেয়াল রাখবেন তাতে যেন কোনো কোনো যেন ছোটো ছোটো ডেলা না থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু ভালোভাবে কাজ করবে না। তারপর দেয়ালের নিচে থেকে উপরের দিকে, যেমনভাবে দেখাচ্ছি নিচে থেকে উপরের দিকে কিন্তু ট্রায়ালের মাধ্যমে আপনাকে কিন্তু কর্নিকের মাধ্যমে সেটা কিন্তু আপনাকে দেয়ালে লাগাতে হবে। হ্যাঁ, এখানে যেটা ভুল হয়ে যায়, যতটা অংশ আজকে টাইল করবেন পুরো দেয়ালটাতেই অ্যাডহেসিভটা প্রথমে লাগিয়ে দিলে হবে না। আপনার প্রথম 2-4টে টাইল লাগানোর জন্য যতটুকু দরকার সেইটুকু কভার এরিয়াতে অ্যাডহেসিভ লাগানোর পর টাইলটাকে লাগানোর পরে তারপর বাকি অ্যাডহেসিভটা লাগাতে হবে। তা নাহলে কী হবে, অ্যাডহেসিভটা তো লাগানোর সাথে সাথেই সেটা স্ট্রেংথ গেইন করতে আরম্ভ করবে, তার কোয়ালিটিটা কমে যাবে। তাই যতটুকু অঞ্চল আপনি 15-20 মিনিটের মধ্যে লাগাতে পারছেন ততটুকু অঞ্চলই আপনি অ্যাডহেসিভটা লাগাবেন। আর যেটা এই টোটাল প্রসিডিওরে আপনাকে খেয়াল রাখতে হবে, যে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা হ্যামার ইউজ করতে হবে, যে হ্যামারটা দিয়ে টাইলটাকে ঠোকান। আমি অনেক জায়গাতে গিয়ে দেখেছি যে নর্মাল যে শাটারিং হাতুড়িগুলো রয়েছে, হ্যামারগুলো রয়েছে, সেই হ্যামার দিয়ে তারা আঘাত করছে। অ্যাকচুয়ালি টাইলটা আর্টিফিশিয়ালি মেড, খুবই সচেতন থাকতে হবে। রাবার হ্যামার পাওয়া যায়, এর জন্য স্পেশাল হ্যামার বেরিয়েছে, সেইগুলো দিয়ে আস্তে আস্তে ঠুকে সেই লেভেলটাকে অ্যাচিভ করা হয়। প্রেশারটাকে তুলে দেওয়ার পর সেখানে সিমেন্ট দিয়ে আপনাকে ওই যে জয়েন্টগুলো আছে ওগুলোকে ফিল করতে হবে, বোঝা গেল। এবং টাইলের শেষে আপনাকে সিলিকন, টাইলটা যে জায়গায় শেষ হলো অর্থাৎ এই যে ধারে টাইলের শেষ প্রান্তে আপনাকে সিলিকন বেস সিল্যান্ড দিতে হবে। ওকে, তো এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু একটা প্রপার ওয়াল টাইলস আপনি লাগাতে পারবেন। তো এই প্রসিডিওরগুলো না মেনে করলে কিন্তু তার রেজাল্ট কিন্তু কখনোই ভালো আসবে না। অনেক জায়গায় দেখি দুটো টাইলকে পাশাপাশি ঠেকিয়ে দেওয়া, ভুল পদ্ধতি। মিনিমাম স্পেশার ওই 2 mm গ্যাপটা থাকাটা, 1.5 থেকে 2 মিলিমিটার গ্যাপটা থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। তারপর সেই জায়গায় আপনি যখন হচ্ছে সিমেন্ট দিয়ে সেই জয়েন্টটাকে ফিল করে দিচ্ছেন, তারপর কি করবেন, ভিজে কাপড় দিয়ে টাইলটাকে মুছে নিচ্ছেন। তারপর আরেকবার 2-4 ঘন্টা বাদে ওই জায়গাটা মুছে নেবেন। তবে হ্যাঁ, এই টাইল প্রসিডিওর চলাকালীন আমাদের হাত দিয়ে টাইলকে ধরতে হয় বলে টাইলে অনেক সিমেন্টের দাগ চলে আসে। তাই সবসময় হাতের কাছে স্পঞ্জ বা ভিজে কাপড় রাখবেন। যে জায়গায় টাইলটা লাগানো হয়ে যাবে তারপরেই সেই টাইলটাকে ভালো করে মুছে নেবেন, তাহলে টাইলের টেক্সচারটা কোনোভাবে নষ্ট হবে না বা স্ক্র্যাচ আসবে না। আজকের ভিডিওটা মারাত্মক ছিল। এই ভিডিওগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। তবে অ্যাডহেসিভের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তার কম্পোজিশন বিভিন্ন আলাদা রয়েছে। এই নিয়ে যদি একটা আলাদা ভিডিও চান আমাদেরকে কমেন্টে জানান, আরও ভালোভাবে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। কুমার কনস্ট্রাকশনের এই ভিডিওগুলি প্রতিনিয়ত পেতে চাইলে আর জীবনের কোনো না কোনো পর্যায়ে একবার তো বাড়ি আপনাকে বানাতেই হবে। তাই এই চ্যানেলটিকে দেরি না করে অতি সত্বর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে হ্যাঁ, এখন আপনাদের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, যারা এখনও দেখেননি গিয়ে দেখতে থাকুন। আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটা ক্লিক করলে সরাসরি আমার চ্যানেলটাকে পেয়ে যাবেন। আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই সুস্থ থাকুন।